আমার মনে হয় যে আমরা গ্রো করতে চাই একসাথে। চলুন একসাথে আমরা সবাই এগিয়ে যাই, আমরা বড় হই একসাথে। তবে এই সমালোচনাগুলোকে আপনি কিভাবে নেন? যখন কেউ আপনার চুল নিয়ে সমালোচনা করে, কিংবা আমরা দেখেছি যে জয়া আহসানের সাথে আপনার ছবি কম্পেয়ার করে বলা হচ্ছে যে কে বেশি সুন্দরী, কে বেশি তরুণী, এরকম নিয়ে বেশ পর্যালোচনা, এবং সেটা শুধু একবার দুইবার না, মাস কি মাস এটা নিয়ে পর্যালোচনা হয়েছে, যেটা নিয়ে আমি আমাদের এই পডকাস্টে জয়া আপাকেও প্রশ্ন করেছিলাম। আপনি কিভাবে দেখেন? এখানে অনেকগুলো অ্যাসপেক্ট আছে আসলে এই বিষয়গুলোর। যে প্রথমত হচ্ছে ওয়েস্ট অফ এনার্জি। যারা এটি নিয়ে কথা বলছেন তাদের প্রত্যেকের অনেক কিছু দেবার আছে পৃথিবীকে। আমি এটি যেমন একটি সত্য, আরেকটি সত্য হচ্ছে আমরা দুজনই তাদের কাছে ম্যাটার করি। তারা কিন্তু আমাদেরকে পছন্দ করেন, এতটাই পছন্দ করেন যে তারা অধিকার আছে মনে করেন আমাদের ওপরে, এবং আমরা তাদেরকে ভালোবাসি। কিন্তু আমি মনে করি যে তাদের এই যে সময়টি একটি স্ট্যাটাস লিখতে বা একটি কমেন্ট লিখতে, সেটাকে এডিট করে ঠিকঠাক মতন পোস্ট করতে সময় লাগে, কিন্তু অনেক সময় লাগে। আমি যেদিন ভাবি যে আজকে আমি একটা পোস্ট আপলোড করব, সেদিন আমার অন্য কাজ আর হয় না। কিন্তু তাহলে আমি ভাবি যে যারা যারা এগুলো লিখছেন এবং আবার ফলো আপ হচ্ছে সেগুলোর, হ্যাঁ, সেটি তো অনেক অনেক এনার্জির ব্যাপার। এবং এই চিন্তাটায় অনেকক্ষণ ডুবে আছেন। কিন্তু তুমি যদি আর অনেক ডিপার ওয়েতে চিন্তা করো, তাহলে সেই যে সময়টি তারা নষ্ট করছেন, আমার দুঃখ সেখানে যে তাদের আসলে আরও অনেক কিছু দেবার আছে পৃথিবীতে। যে ওই সময়টিতে তিনি একটি চমৎকার বই পড়তে পারতেন, তিনি একটি চমৎকার সিনেমা দেখতে পারতেন, অথবা তিনি একটি সুন্দর কবিতা লিখতে পারতেন, অথবা তার যে কাজটি তিনি করছেন সেটি আসলে আরও কী করে সেখানে স্কিল ডেভেলপ করা যায় সেটি নিয়ে উনি ভাবতে পারতেন। তাহলে কি হতো? তাহলে আমার কাজটাও আমি করছি, তার কাজটাও তিনি করছেন, আমরা কেউ কাউকে বাধা দিচ্ছি না, অথচ সমাজের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি অঙ্গনের মানুষ একই সাথে গ্রো করতো। আমার মনে হয় যে আমরা গ্রো করতে চাই একসাথে। চলুন একসাথে আমরা সবাই এগিয়ে যাই, আমরা বড় হই একসাথে।